বন্ধুরা, তোমরা যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, এরপর ক্লাস 11-এ ভর্তি হবে, তো তোমরা তোমাদের ফিলিয়াপি অর্থাৎ দর্শন সাবজেক্টটি যদি তোমাদের চয়েস হিসেবে রাখো, অর্থাৎ ক্লাস 11-এ তোমরা যদি দর্শন সাবজেক্টটিকে রাখো, তাহলে তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের ফিলিয়াপি বা সমস্ত অল সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। তো তোমাদের এবার পরীক্ষা হবে সেমিস্টার অনুযায়ী। তো তোমাদের ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে যে সিলেবাসটি আছে সেই নিয়ে আজকে ভিডিও আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের ফিলিওয়াপির সিলেবাস। তো তোমাদের এই প্রথম সেমিস্টারে পুরোটাই পরীক্ষা হবে এমসিকিউ। তো তোমাদের প্রত্যেকটা কোশ্চেনই থাকবে, সেই অপশান দেওয়া 4টে অপশান থাকবে, এমসিকিউ কোশ্চেন থাকবে। তোমরা সিলেবাসটা একটু দেখে নাও। তো তোমাদের ফিলিওয়াপির ইউনিট 1 ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলিওয়াপি। তো তোমাদের এখানে যে টপিকসগুলো আছে, দর্শন শব্দের অর্থ, এখান থেকে তোমাদের মার্কস অর্থাৎ নাম্বার আসবে 2 নাম্বার। দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ সংক্ষেপে, এটা হচ্ছে দ্বিতীয় টপিকস, এখান থেকে নাম্বার 3। তো তোমরা এই পাশে মার্কসগুলো দেওয়া আছে, কোন টপিক্স থেকে কত নম্বর আসবে সেগুলো একটু দেখে নাও। তোমাদের 3 নাম্বার আছে জ্ঞান লাভের 6টি পদ্ধতি, প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ। 4 নাম্বার আছে চারবাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন। 5 নাম্বার আছে ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ। তোমাদের এইগুলো আগের সিলেবাসও ছিল, অল্প কিছু চেঞ্জ হয়েছে। তো তোমাদের 6 নম্বরে আছে নির্বিকল্পক ও স্ববিকল্পক প্রত্যক্ষের পার্থক্য। 7 নাম্বার আছে তোমাদের ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য। এখানে তোমাদের অনুমিতির লক্ষণ, পক্ষ সাধ্য হেতুর ধারণা, ব্যাপ্তির স্বরূপ, এগুলি আছে। এরপর তোমাদের ইউনিট 2-এ আছে ইন্ট্রোডাকশন টু ওয়েস্টার্ন ফিলিওয়াপি। এখানে তোমাদের টপিকস আছে দর্শনের স্বরূপ ও শাখাসমূহ, এখান থেকে তোমাদের নাম্বার থাকবে 6। 2 আছে জ্ঞানের উৎসসমূহ, এখানে তোমাদের অভিজ্ঞতাবাদ, লক, বার্কলে, হিউম। বুদ্ধিবাদ থেকে তোমাদের ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। তো তোমরা দেখতে পেলে এটা তোমাদের ক্লাস 11-এর ফিলিওয়াপির প্রথম সেমিস্টারের সিলেবাস। তো তোমাদের মোট নম্বর থাকবে প্রথম সেমিস্টারে এমসিকিউ 40। তো এই ছিল তোমাদের সিলেবাস। তো তোমরা ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকো, ভালো লাগলে ভিডিওটি লাইক করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কোনো একটি নতুন ভিডিও নিয়ে।